এটি গ্রাম বাংলার অতি পরিচিত এক দৃশ্য। বাংলাদেশে বেদের বিনের সুরে সাপের নাচ দেখে বড় হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। সাপ বিন 20 বছর পর্যন্ত আমি এগুলি বাজাইছি, খেলা করে দেখাইছি। আর এই পেশাটা অনেক সময় ভালো, মানে প্রকৃতি চলছি, খাওয়া লিয়া ইনকাম অনেক হতো। এখন মানুষ সচেতন, খেলাধুলা কম দেখে, কাগজ কবজ একটু কম, তাই একটু এখন খুব একটু কষ্ট। সাপ খেলা, জাদু প্রদর্শন, ভাগ্য বলা এবং ঔষধি উদ্ভিদ বিক্রির জন্য বিখ্যাত বেদে সম্প্রদায়। বেদেদের নিজস্ব ভাষা রয়েছে যা ঠার নামে পরিচিত। বেদে সমাজ মাতৃতান্ত্রিক, যেখানে নারীরা বেদে সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালন করে। তারপরে এখানে আমরা এখন আইসে তাম্বু কইরা রইছি, সাইডে এখানে তাম্বু কইরা থাকে, এখন ঘর পার আশায় আইছে। জলে ভাসা এই বিশাল জনগোষ্ঠীর নেই কোনো নির্দিষ্ট ঠিকানা। জলে ভেসেই কাটে তাদের জীবন। সম্ভবত দূর মধ্যপ্রাচ্য থেকে কোনো এককালে জলে ভেসে নৌকায় করে জীবিকার তাগিদে এই ভূখণ্ডে এসেছিল তারা। বেদেরা বাইদ্যা বা মান্তা নামেও পরিচিত। বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগরের পুলিশ কমিশনার গোপালগঞ্জের কৃতি সন্তান জনাব হাবিবুর রহমান তাদের নিয়ে বিস্তর গবেষণা করেছেন, লিখেছেন তাদের ভাষার ওপরে বই। তাদের ভাষার নাম ঠার। যাযাবর নাম ঘুচিয়ে এবার গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামে 50টি বেদে পরিবার স্থান পাচ্ছেন স্থলে। মুজিব জন্ম শতবর্ষের আওতায় তাদের এই ঘর নির্মাণ হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধন এখনো না হলেও ইতোমধ্যে ঘর উঠে পড়েছে প্রায় 15টির মতো পরিবার। তবে কিছু বেদে পরিবার ঘর না পাবার অভিযোগও করেছেন। বাইরে তাঁবু খাটিয়ে থাকতে থাকতে তাদের সীমাহীন কষ্টের কথা বলে তারা জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি আমাকে ঘর দেয় তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দে থাকতে পারবো। আমি ঘর পাই নাই, পাঁচগণ আইসা তারা ঘর পাইছে, আর আমি অনেক দিন ধরে থাকি, ঘর পারি নাই। আমার বাবাটা মরে গেছে, আমি তাড়াতাড়ি আইতে পারি নাই বলে আমি ঘর পাই নাই। মনে করেন বৃষ্টি ঝড় ছাড়লে বাচ্চা কাচ্চা নিয়ে কাগজ গুছাই থাকতে হয়, আমাদের খুব থাকার সমস্যা। গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 11 জন শিক্ষার্থী 15 দিনেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বেদেদের জীবন, জীবিকা ও সংস্কৃতির ছবি এই ঘরগুলোর দেয়ালে অঙ্কন করতে। ইতোমধ্যে অধিকাংশ ঘরেই তারা ফুটিয়ে তুলেছেন বেদেদের হারিয়ে যাওয়া জীবন জীবিকার চিত্র। আগে বেদে সম্প্রদায় সম্পর্কে আমার এতটা জানা ছিল না, যেহেতু ওনাদের জীবন চরিত্র আমি ফুটিয়ে তুলতেছি বা আমার টিম ফুটিয়ে তুলতেছে, সেহেতু ওনাদের সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হয়ে গেছে। এটার সাথে এটা আমার একটা নতুন এক্সপেরিয়েন্স বলতে পারি। বেদে সম্প্রদায়ের জন্যই মূলত এই একটা পুরো একটা গ্রাম, একটা গুচ্ছ গ্রামটা তাদের বসবাসের জন্য দেয়া হয়েছে এবং আমাদেরকে যে বেদেদের জীবন চরিত্র আমাদের মতন করে রঙের মাধ্যমে ফুটিয়ে তোলার দায়িত্বটা দেয়া হয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে বেদেদের ঘরের দেয়ালে ছবিগুলো আঁকছেন শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসন থেকে তাদের খরচ খরচা দেওয়ার কথা থাকলেও মূলত তারা নিজেদের আনন্দের জন্যই চালিয়ে যাচ্ছেন তাদের কর্মযোগ্য। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমরা এখানে আমাদের নিজেদের ভালো লাগার জায়গা থেকে, যে আর্টের প্রতি যে আমাদের ভালো লাগা বা আমাদের যে প্যাশনটা, এটাই আমরা এখানে হচ্ছে আমাদের আর্টের মাধ্যমে তুলে ধরছি। আমরা 10 দিন ধরে কাজ করতেছি। আসলে আমাদের এটা কাজটা হলো আমাদের ভালো লাগা থেকে। সব মিলিয়ে ভালো লাগছে, কারণ নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য। আমরা হয়তো আর্ট আগেও করেছি, ছোটখাটো করে থাকি, কিন্তু এত বড় জায়গায় আমাদের কখনো করা হয় নাই। এই যে সিনিয়র জুনিয়র সহপাঠী, যেহেতু আমরা ভার্সিটি থেকে আসছি, সবাই একসাথে মিলে এনজয় করে করতেছি। গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, সরকারি উদ্যোগে তারা স্থায়ী জীবনযাপন করতে পারবে। দেয়ালের ছবির মতো তাদের জীবনও রঙিন হবে বলে আশাবাদী তিনি। ভবিষ্যতে আমাদের এই বেদে সম্প্রদায়ের মানুষজন তারা একটি সুন্দর এবং পরিশীলিত জীবনযাপন করবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।